আসসালামু আলাইকুম। সৌদিগামী প্রবাসীদের জন্য বিরাট একটি আপডেট আসছে। আপনারা যারা সৌদি আরব সহকারে বিশ্বের যে কোনো দেশে একদমই নতুন আসবেন, যারা দেশ থেকে নতুন আসবেন, আপনাদেরকে এই কাজটি বাধ্যতামূলক করতে হবে। যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব সহকারে বিশ্বের যে কোনো দেশে আপনারা যেতে পারবেন না। কাজের বিষয় বিদেশে আসতে হলে অবশ্যই আপনাদেরকে এই কাজটি করতে হবে বা এই জিনিসটি আপনাদেরকে করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা আপনাদের মেন পাওয়ারটি আপনারা করাতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা মেন পাওয়ার করাতে পারবেন না। আর যারা দেশ থেকে নতুন আসবেন, আপনারা হয়তো জানেন, যদি আপনারা ম্যান পাওয়ার না করাতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই টিকিট কাটতে পারবেন না বা আপনি বিদেশেও আসতে পারবেন না। তো নতুন একটি আইন করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এটা 2024 সালের শুরুতে একবার বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু তারপর এটা আর গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখনও আবার 2024 সালের শেষে এসে এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল নতুন প্রবাসীরা দেশ থেকে সৌদি আরব অথবা মালয়েশিয়া অথবা দুবাই অথবা কাতার অথবা বাহরাইন অথবা কুয়েত, আপনি যে কোনো দেশে বাংলাদেশ থেকে নতুন যাবেন না কেন, আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট না করেন, আর ব্যাংক অ্যাকাউন্ট না করলে আপনি কিন্তু আপনার বিদেশের কাজগুলি সম্পন্ন করতে পারবেন না, আর সম্পন্ন না করলে আপনি বিদেশেও যেতে পারবেন না। মনে রাখবেন, একটি আপডেট কিন্তু আসছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি মেন পাওয়ার করাতে গেলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আপনার চেক বইয়ের প্রথম পৃষ্ঠা সহকারে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ কিন্তু আপনার অফিসে জমা দিতে হবে। তবেই কিন্তু আপনার অফিস আপনার মেন পাওয়ারটি করাতে পারবে। তো কি বিজ্ঞপ্তিটি আসছে আমি আসুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে পরে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা আছে জরুরি ঘোষণা: প্রত্যেক বিদেশগামী যাত্রীদের মেন পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য যাত্রীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 22/12/2024 অর্থাৎ এই ডিসেম্বর মাসের 22 তারিখে কিন্তু এই নিয়মটি করা হয়েছে। 22 তারিখ থেকে সকল যাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট চেক বইয়ের উপরের পাতার ছবি, ব্যাংক অ্যাকাউন্টের জমা স্লিপ, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অফিসে জমা দিতে হবে, অন্যথায় ম্যান পাওয়ার করা সম্ভব না। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন বা বিশ্বের যে কোনো দেশে যাবেন নতুন বাংলাদেশ থেকে, আপনারা কিন্তু আপনাদের নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনারা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই মেন পাওয়ার লাগাতে পারবেন না, আর আপনি মেন পাওয়ার না করাতে পারলে আপনি বিদেশেও আসতে পারবেন না। এই জন্য আমি বলবো, যারা দেশ থেকে সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনারা অতি দ্রুত নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যাই হবে না। যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট না করেন আর ব্যাংক অ্যাকাউন্টের সকল কাগজপত্র আপনার অফিস বা আপনার ট্রাভেলসে আপনি জমা না দেন, তাহলে কিন্তু আপনার ট্রাভেলস কখনোই আপনার মেন পাওয়ার করাতে পারবেন না। যদি তারা আপনার মেন পাওয়ার করাতে না পারে তাহলে কিন্তু আপনি টিকিটও কাটতে পারবেন না এই মেন পাওয়ার ছাড়া। তো অবশ্যই আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কাগজপত্র দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কী কী লাগবে, ওইগুলো আপনি আপনার অফিসে জমা দিয়ে দিবেন। তাহলে আপনার অফিস কিন্তু অতি দ্রুত আপনার মেন পাওয়ার করাতে পারবে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো নতুন প্রবাসী সৌদি আরব সহকারে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু নতুন প্রবাসীরা জানতে পারবে যে দেশ থেকে আসলে এখন অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং এই ব্যাংক অ্যাকাউন্টটি দেখে কিন্তু তাকে ম্যান পাওয়ার করাতে হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।